মর্নিং। এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি। আজ হলো সোমবার। আজকে এই দিনটা চা দিয়েই স্টার্ট করা যাক। আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কি হতে চলেছে। আর মেঘলা মেঘলা, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। তো চলো দিনটাকে এইভাবেই স্টার্ট করি। দিয়ে দিলাম, আজকেও ম্যাগি দিয়ে দিয়েছি, সিম্পল একবারে। ফ্রাইডেও দিয়েছিলাম, আজকেও একটু অন্যরকমভাবে সেদ্ধভাবে দিয়েছি আর কি। বেশি অয়েলে খুব একটা ফ্রাইটাই করিনি। তো এই দিয়ে দিয়েছি, আর একটু কিশমিশ দিয়ে দিয়েছি। চলো টিফিনটা করে দিই। আর ছেলেকে আজকে এই ব্রেড দেবো, বাটারটা লাগাবো জাস্ট। চলো এগুলো সব রেডি করে দিই। হ্যাপি বাস দেখবে, বাস। তুমি আমাকে দেখবে না? তুমি নিজেকেও দেখবে না? গুড মর্নিং, গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলবে না? তো ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, আলুর পরোটা আর টক দই। তো আজকে আর মেয়ে স্কুল যায়নি, একটু শরীরটা খারাপ খারাপ লাগছিল, আর পাঠালাম না, থাক একদিন রেস্ট নিক। ঠান্ডা গরম ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তো ওয়েদার সিজন চেঞ্জ হলেই বাচ্চাদের একটু হয়, শরীরটা খারাপ খারাপও লাগে। তো যাই হোক, আজকে স্কুল যায়নি। তো কালকে রাত থেকেই বলছিল শরীরটা খারাপ, দিয়ে তারপরে ওষুধ দিয়েছিলাম। তো এই ওষুধের এফেক্টটা কাটেনি বলে আমার মনে হয় একটু মেজমেজও করছিল। তো ওষুধের এফেক্ট কাটতে এখন একটু ঠিক হয়েছে। তো এখন এই তার ভাইও গেছে নিন্নির বাড়ি, অনেক দিন পরে নিন্নিরা এসছে, সেই জন্য সেও ছুটেছে। তো যাক, একটু ঘুরে টুরে আসুক, মনটা চেঞ্জ হলে ভালো লাগবে। আবার নয় কালকে স্কুল যাবে। তো চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে, এখন বানাবো হচ্ছে বরবটি বাটা। এটা বরবটিটা আগেই তো তোমাদের দেখিয়েছিলাম অনেকবারই। বরবটিটাকে সিদ্ধ করে নিয়ে পিস পিস করে কাটবে, দিয়ে সিদ্ধ করে নেবে, দিয়ে কালো জিরে আর রসুনের কোয়া দিয়ে পেস্ট করে নেবে, দিয়ে এরপরে কড়াইয়ে তেল গরম করতে হবে। তেলের মধ্যে জাস্ট এটা ফ্রাই করতে হবে। আর লাস্টে শুকনো শুকনো হয়ে গেলে লাস্টে একটু নুন আর কাঁচা লঙ্কা, যাই পারো শুকনো লঙ্কা এই পেস্টটার মধ্যে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যে কোনো কিছু একটা দিতে পারো। তো চলো রান্নাটা করি। এই যে এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দিয়েছি, এরপরে এটা হতে থাক। একবারে শুকনো শুকনো হয়ে গেলে তারপরে নামিয়ে দেবো। মাম্মাম এবারে খাবে, মাম্মামের শরীরটা একটু খারাপ। এই যে তোজো বাবাজি খাওয়া হয়ে গেছে, একটু খাই। মেনু হচ্ছে ভাত, মোচার তরকারি, বরবটি বাটা, ডাল, আর এই পাবদা মাছের ঝোল, আর হচ্ছে এই চাটনি। চলো খেয়ে নিই, তারপরে লাঞ্চটা সেরে নিই, তারপরে আবার কথা হবে একবারে বিকেল। ইভিনিং, এই যে এখন বেরোচ্ছি, একটু মায়ের ঘরে যাচ্ছি অনেকদিন বাদে। চলে যাই। দেখো কি সুন্দর চাঁদটা উঠেছে। এই মায়ের ঘরে এসেছিলাম, এই মা মাটির খেলনা আমার মেয়ের জন্য এনেছে, মেয়ে খুব খুশি। এই দেখুন, আর এদিকে তোজো খেলছে, এদিকে মায়ের সাথে চলে এসছি, এই যে মায়ের কাছে চলে এসেছি অনেক দিন বাদে। এদিকে বাবাও বসে টিভি দেখছে, বাবাকে বললাম হাই। এই খেলনা নিয়ে কেমন খেলছে দেখুন আমার ছেলে, নিজের খেলনা, দিদি ভাইয়ের খেলনা সব নিয়ে বসেছে এখন গদির ওপরে। আর মুখের এক্সপ্রেশন দেখুন, আবার মুখে কি হাসি, ওরে বাবালে, চটকে দিতে ইচ্ছে করে এরকম করলে, বলুন। সরল হাসি পুরো। মেয়েকে এখন ডিকটেশন দেব, এখন লিখছে নাম্বার নেম। সারাদিন তো পড়াশোনা করেননি তিনি, শরীরটা একটু খারাপ ছিল, তাই তো? এখন শরীর ঠিক আছে, অলরাইট? সবটি তোমার জানা চাই, ঠিক আছে? চলুন পড়িয়ে নি। এই অনলাইনে সব মাসের বাজার হয়েছে, বিস্কুট, তারপরে যে সর্ষের তেল, সাদা তেল, পোস্ত, চিড়ে, মুড়ি,
তারপরে এই কাবলি ছোলা, মুগ ডাল, মুসুর ডাল, তারপরে এই সোয়া চাংস, তারপরে হচ্ছে জিরে পেস্ট, সমস্ত কিছু, গুড়, বিস্কিট, আর এইটা হচ্ছে তুয়ার ডাল, অড়হর ডাল। আর এইখানে আর কি কি আছে দেখি, এগুলো সব অর্ডার দেবো। ডিনার করতে বসে পড়েছি, আর একজনের আসতে এখনো সময় আছে। যাই হোক, এই সব মাসের বাজার সব গুছিয়ে টুছিয়ে রাখলাম, তাও অর্ধেক জিনিস এখনো আসেনি, আবার কালকে অর্ডার দিতে হবে। তো চলো খেয়ে নিই, আর আজকে মতন এই ব্লগটা এখানেই এন্ড করছি। মেয়ের শরীর এখন সুস্থ আছে, তো কালকে আবার স্কুল পাঠাবো, কালকে ওর জন্মদিন, তোমরা সবাই ওকে উইশ করে দিও, ওর দিনটা যেন খুব ভালো কাটে। এই যে একজন এসছে দিনের শেষে। চলুন, গুড নাইট, টাটা, বাই বাই।